চাকদাহ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। কদিন পরেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনে কুরুক্ষেত্রে প্রতিটি দলই ব্যস্ত নিজেদের ঘোড়া সাজাতে, বোড়ে সাজাতে। ঠিক সেই প্রেক্ষাপটে 25শে মার্চ বুধবার চাকদাহের সম্প্রীতি মঞ্চে আয়োজিত হলো এক কর্মী সভা। এই সভায় উপস্থিত ছিলেন চাকদাহ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিং। সঙ্গে ছিলেন নদিয়ার রানাঘাট সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন শঙ্কর সিং। বহুবারের নির্বাচিত বিধায়ক হিসেবে তিনি কর্মীদের উদ্দেশ্যে কি গুরুত্বপূর্ণ বার্তা দেন এবং আগামী দিনে নির্বাচনে জয়ের মন্ত্র শোনান, তা ছিল সকলের লক্ষ্য। চাকদাহ শহরের প্রতিটি ওয়ার্ড থেকে মানুষ ভিড় জমায় প্রার্থীকে একবার দেখার জন্য, তার বার্তা শোনার জন্য। জনজোয়ারে ভরে ওঠে সম্প্রীতি মঞ্চ। সভায় আরো উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব সত্যজিৎ বিশ্বাস, সংগ্রাম গুহ ঠাকুরতা, তাপস অধিকারী, মানস বিশ্বাস, অনামিকা দাস, দেবকৃষ্ণ মজুমদার সহ একাধিক কর্মী সমর্থক। আমাদের সাংবাদিকের মুখে তারা কি বললেন শুনে নিন সরাসরি তাদের মুখে। আজকে কর্মী সভা শহরের সমস্ত ওয়ার্ডের থেকে নেতৃত্ব কর্মীরা আজকে সম্প্রীতি মঞ্চে আসবেন। সম্প্রীতি মঞ্চে আসার পর আমাদের দলের প্রার্থী তার বক্তব্য তাদের কাছে পেশ করবেন। রানাঘাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান মাননীয় শঙ্কর সিং মহাশয় সহ অন্যান্য সকল নেতৃত্ব আজকে কর্মী সভায় তাদের বক্তব্য রাখবেন। প্রচুর যুবক যুবতী আজকে এখানে আমাদের এই কর্মী সভায় উপস্থিত হবে বিভিন্ন ওয়ার্ড থেকে চাকদা শহরে। তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে শুভঙ্কর সিং, তার কারণ শুভঙ্কর সিংকে এই নতুন যারা ভোটার আছে বা যুবক যুবতী আছে তারা প্রচণ্ড ভালোবাসে এবং তাদের ভোটাধিকার দিয়ে দেখিয়ে দেবে এই বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে এদের ভোট হবে। উন্নয়নের স্বার্থে চাকদা এবার শুভঙ্কর সিংকে ভোট দেবে। এখানে আসবেন, তাদের কিছু কথা বলবেন। শুধু কর্মী সভাতে মানুষ থাকবে না, বুথভিত্তিক সমস্ত সকলেই থাকবে। আর থাকলো মহিলারা অবশ্যই কাজ করছে, আপনারা ফেসবুকের মাধ্যমেও দেখতে পারবেন। সর্বোপরি মাদার, যুব, উদ্বাস্তু সেল, আইএনটিটিউসি যত রকমের সংগঠন আছে সমস্ত সংগঠনের সঙ্গে মহিলারা যুক্ত হয়ে কাজ করছে। আমাদের মানুষের কথা শোনার জন্য আমাদের যিনি প্রার্থী হওয়ার আগে থেকেই তিনি এই কর্মসূচি চাকদার মানুষের কথা শুনেছেন। আমাদের বর্ষিয়ান নেতৃত্বরাও সবসময় আমাদের সঙ্গে ছিল, তারা থেকেই মানুষের কথা শুনেছেন, লিপিবদ্ধ হয়েছে। সেই লিপিবদ্ধ নিয়েই আমরা কাজ করেছে এবং আগামী দিন সেই কাজগুলো হবে দেখেই ওই কর্মসূচি নেওয়া হচ্ছে। আর আপনি যেটা বলছেন, আজকে মূলত আমাদের দলের চেয়ারম্যান মাননীয় শঙ্কর সিং মহাশয় উনি আসবেন। আমাদের যে চাকদা শহরে আমরা কিভাবে কাজ করছি, কারা এই কাজের মধ্যে কত সংখ্যক কর্মীদের আমরা ঠিকমতো নামাতে পেরেছি, প্রতিটা বুথ থেকে বুথের কমিটি তৈরি করা হয়েছে, তাদেরকে প্রত্যেককে সামনে এনে উনি সম্পূর্ণভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবেন আমরা নির্বাচনে কীভাবে কাজ করব। এখন আরও বাড়বে, কারণ যদি বলেন যে আরও কেন বাড়বে, কারণ বিভিন্ন ইস্যু আমরা দেখতে পাচ্ছি। সারা ভারতবর্ষের তো এটা নির্বাচন না, এটা পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন, কিন্তু তথাপিও কেন্দ্রের তো কিছু ত্রুটি বিচ্ছেদি তো আছেই। আজকে বর্তমানে দেখুন গ্যাসের যে সমস্যা, তেলের সমস্যা, তারপরে হচ্ছে ভ্যারাইটিস সমস্যা। যেটা মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের বাংলার হকের টাকা যেটা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, যার ফলে আমরা উন্নয়ন দিতে পারি না। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের প্রচেষ্টায় তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের উন্নয়ন দিয়েছেন। এই কারণে আমরা আশা প্রকাশ করব যে গতবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন 21-এর বিধানসভা নির্বাচনে প্রায় 11,600 ছিল। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে কেন্দ্রের যারা নেতা, একদম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যে দেশের বিভিন্ন বড় বড় বিজেপির নেতারা যারা অনেক আগের থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে পাত পেতেছেন, খেয়েছেন, কিন্তু এবার কিন্তু সেইগুলো কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ হচ্ছে জানি না বিজেপির মোহভঙ্গ হয়েছে কিনা, কারণ 21-এ অনেক লড়াই হয়েছে, 26-এ সেই পরিমাণ লড়াই দিতে পারছে না। সর্বশেষ যেটা হচ্ছে এসআইআর করে বাংলার, আমরা এসআইআর এর বিপক্ষে না, আমরাও তো চাই যে এসআইআর তো হবেই, গণনা হবে, আমাদের যারা ভারতবর্ষের নাগরিক তাদের চুলচেরা বিশ্লেষণ হবে, এটা তো সরকারের ধর্মই। কিন্তু পাশাপাশি এসআইআর করতে গিয়ে এত দ্রুত এসআইআর করে সাধারণ ভোটারদের তাদেরকে বাদ দেওয়া, এটা কিন্তু বাংলার মানুষ মেনে নেয়নি। এইসব বিভিন্ন ইস্যুতে কিন্তু 26-এ আমাদের মার্জিন মিনিমাম 30,000 হবে, এটা আশা প্রকাশ করি।